বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা, মায়েরা, ছেলেরা, মেয়েরা, শিশুরা রাজপথে নেমে হাসিনার বুলেটের সামনে গোটা বাংলাদেশ বুক পেতে দিয়েছে। বাংলাদেশ আজকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এই বাংলাদেশ এক নতুন বাংলাদেশ। দেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, দেশ বিদেশ থেকে নতুন করে দেশকে অস্থির করার জন্য অরাজকতা, নৈরাজ্যের সৃষ্টির চক্রান্ত চলছে। দেশের অভ্যন্তরে দলীয়করণ, দুর্নীতি, প্রশাসন, সংবিধান, ইলেকশন কমিশন অনেকগুলো সংস্কারের কাজ করে জাতিকে নির্বাচনের জন্য উপযুক্ত করতে হবে। আপনারা আমাদের একটু সময় দেন। আমরা বলেছি আমরা কোনো ঘড়ি ঘন্টা, দিন, বছর, মাস বেঁধে দেবো না। এই কাজটুকু দেশ ঠিক করতে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি নয়। পরিবেশ ভালো হলে আপনারা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেবেন। সরকার রাজি হয়েছে। আমরা কথাও বলেছি আমরা এমন নির্বাচন চাই যে নির্বাচন দিয়ে ভোটাররা যেন অবাধে নির্বাচনে ভোট দিতে পারে। ভোটের দিন ভোটাররা ভোট কেন্দ্রে যাচ্ছে, ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ পথে বাধা দিয়ে বলছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। ঠিক হবে, চাইতে দেবে না। দিনের ভোট রাতে হয়ে যাবে, বাক্স চুরি হবে। বাংলাদেশে আমরা সেই নির্বাচন ইনশাআল্লাহ হতে দেব না। হাজার হাজার শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আর কোন মায়ের কোল খালি করে বিশ্বাসঘাতক জাতিতে পরিণত হতে চাই না। মাত্র করে বাংলাদেশের কোন একটা মন্দিরে, কোন একটা হিন্দুর বাড়ি ঘরে যে হামলা ভাঙচুর যদি হয়ে থাকে তার সাথে জামাত বা শিবিরের কোন কর্মী জড়িত? তারা বলেছে না স্যার, আপনাদের কোন কর্মীকে আমরা কোনোদিন জড়িত পাইনি। আজকে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গঠনের জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে সহযোগিতা করতে হবে। সবাই রাজি আছেন? নতুন চক্রান্তের ব্যাপারে সাবধান থাকতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, ব্যস্ত হওয়া যাবে না। 15 বছর যখন ধৈর্য ধরেছি, আমাদের হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, লেখাপড়া, চাকরি, বাড়িতে ঘুমাতে পারেনি। জেল খেতে খেতে 15টা বছরে আমাদের জীবন তছনছ হয়ে গেছে। আমরা সেই কালো দিন আর ফেরত আনতে চাই না।